ভর্তি হয়েছি, আমাদের টার্গেট কি? এলেম অনুযায়ী কি করা? এলেম অনুযায়ী কি করা? তা আমরা যদি এলেম অনুযায়ী আমল যদি আমরা না করতে পারি, তাহলে হাদিস পড়ার কোনো অর্থই হয় না। হাদিস পড়ার কোনো অর্থ হয়? এজন্য এলেম অনুযায়ী আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আল ইলমু বিলা আমাল, আল ইলমু বিলা। হাদিস পড়লাম কিন্তু এটি আমল করলাম না, এটা কেমন? এটা জুনুন, এটা একটা পাগলামি। এটা কি? ওয়াল আমালু বেগাইরে ইলম, আর এলেম ছাড়া আমল করা এটা লা ইয়াকুন, এটা লা শাই। এটা কিসের মতো? এজন্য বাবুল ইলমে, ইমাম বুখারী একটা বাব কায়েম করেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বাবুল ইলমে ক্বাবলাল কওলি, ইমাম বুখারী বাব কায়েম করেছেন বাবুল ইলমে, বাবুল ক্বাবলাল কওলি ওয়াল। বাবু, এই বাবটি হচ্ছে আল ইলমে, কি করা? ইলম অর্জন করা। কি করা? ক্বাবলাল কওলি ওয়াল। ইমাম বুখারী বাব লিখেছেন বাবুল ইলমে, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ওয়াল আমাল। এরপর লিখছেন ফাআলাম। কি বলছেন? ভালো করে শোনো, কি বলছেন? উনি বলছেন বাবুল ইলম, ইলম অর্জন করা, ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে এবং আমলের আগে। বাবুল কওলি ওয়াল আমাল, বাবুল কওলি ওয়াল। ইলম অর্জন করতে হবে ক্বাবলাল কওল ওয়াল আমাল। ইলম যেমন লাগবে, কি লাগবে? ঠিক তেমনি ভাবে কি লাগবে? আমল লাগবে। ইলমের সাথে কি লাগবে? তা আল ইলমু বিলা আমাল, আল ইলমু বিলা, এটা কিসের মতো? এটা পাগলামি। এটা কি? ওয়ালা আমালু বেগাইরি ইলম, এটা লা ইয়াকুন। আল আমালু বেগাইরিল ইলম, এটা লা ইয়াকুন, এটা লা শায়ের মতো। কারণ কোরআনে তো আল্লাহ তাআলা বলেন লিমা তাকুলুনা মা লা, এ কথা তোমরা কেন বলো যেটা তোমরা করো না? এ কথা তোমরা কেন বলো যেটা নিজেরা তোমরা কি করো না? এটা তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয়েছে। কাদের ব্যাপারে? তা আমরা এমন কোনো কথা বা এমন কোনো কাজ আমরা করব না, বা এমন কোনো কথা আমরা বলবো না যেটা আমরা নিজেরা কি আমল করি না। আর আমরা যেই হাদিসটি পড়বো সাথে সাথে আমরা হাদিসের প্রতি কি করব? এটা আদব, আদাবু তালেবিল হাদিসের এটা একটা অন্যতম আদব। আদাবু তালেবিল, এটা অন্যতম কি আদব, যে আমরা যা শিখবো, যা আমরা পড়বো সেই অনুযায়ী কি করব? সেই অনুযায়ী আমল করব। কারণ জামে তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস আসছে, হাদিসটা তোমরা মুখস্থ করে নেবে। লা তাজুলু কাদামা ইবনে আদম, লা তাজুলু, লা তাজুলু কাদামা ইবনে আদম, আদম সন্তানের কদম, পা এক বিঘত সামনে যাবে না। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, হাত্তা ইউসআলা আন, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদম সামনে যেতে পারবে। তার মধ্যে থেকে জিজ্ঞেস করা হবে আন উমরিহি ফিমা আফনা, আন উমরিহি, তার এজ সম্পর্কে জিজ্ঞেস করবে। তোমার এজটা 60 ইয়ার্স, 40 ইয়ার্স, এটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবালা, তার ইয়ুথ সম্পর্কে জিজ্ঞেস করবেন যে তোমার এই ইয়ুথ, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তোমাকে যে আমি সম্পদ দিয়েছিলাম, অ্যাসেট, এটা কিভাবে তুমি অ্যাচিভ করেছো এবং কোন পথে ব্যয় করেছো, কোন পথে? এবং ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, এবং তুমি যে জ্ঞান অর্জন করেছিলা সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কি না। এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আল্লাহ কি করবেন? আল্লাহ কি করবেন? তাহলে আমরা হাদিস পড়ব, টার্গেট কি? হাদিস পড়ব, তার টার্গেট কি? হাদিস পড়ব, টার্গেট কি? আমল। কি করব? আমল করব।
অনেক মুহাদ্দিস বলেন কুননা নাস্তাইনু আলা তালাবাতিন বিস-সাওম ওয়া কাদ আথারা আন গায়রি ওয়াহিদ মিনাস সালাফ। বিশেষ করে ইমাম আহলে সুন্নাহ, যেটাকে আহলে সুন্নাহর ইমাম বলা হয়, আহমদ ইবনে হাম্বল, কে 10.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। কি নাম? কত লক্ষ? যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। কয়বার? ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন, ইরাকের মানুষ তিনি। কোন জায়গার মানুষ? ইরাকের মানুষ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। খুব বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, বড় মাপের। উনি আবু হামজা আল বাগদাদি সহ ওরকম ওই যুগের সমসাময়িক আলেমদের মধ্যে একজন ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যার লেখা বিখ্যাত কিতাব মুসনাদ আহমদ। কি নাম? কি নাম? 47,300, মানে 47,000 কত? প্রায় 1.5 লক্ষ হাদিসকে একত্রিত করেছেন মুসনাদে। কোন জায়গায়? এই জন্য ওনাকে কি বলা হয়? ইমাম আহমদ বিন হাম্বলকে উনি হাদিস শাস্ত্রের একজন ডাক্তারও বলা হতো ওনাকে। তবিবুন ফিল হাদিস, জামিউন ফিল হাদিস বলা হতো ইমাম আহমদ বিন হাম্বল কে। ওনার ব্যাপারে বলেছেন মা বালাগানি হাদিসুন ইল্লা আমিলতু বিহি, আমার কাছে এমন কোন হাদিস পৌঁছে নাই যে হাদিসটির আমল আমি করি নাই। ওয়া মা আমিলতু বিহি ইল্লা হাফিজ, এমন কোন হাদিস আমার কাছে পৌঁছে নাই যে হাদিসটি আমি মুখস্থ করি নাই। হাদিস পেলে আমি মুখস্থ করে ফেলেছি। আমি হাদিস পেয়ে কি করেছি? এত বেশি হাদিস জানতেন, বিরুদ্ধবাদীরা তাকে 60,000 প্রশ্ন করেছিল। কয় হাজার? 6,000 না, কত? 60,000 প্রশ্ন করেছিল। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি হাদিস দ্বারা দিয়েছিলেন। তোমাকে কয়টা প্রশ্ন করলে তুমি হাদিস দ্বারা উত্তর দিতে পারবা? একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, একবার উপর দিকে তাকায় দেখবো কোনো আসে কিনা, কোনো এলহাম টেলহাম হয় কিনা। আর উনি 60,000 প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কয় হাজার? উনি খলকে কোরআনের মাসআলায়, কোন মাসআলায়? খলকে কোরআনের মাসআলায় আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর এত ইস্তেকামাত ছিল ইমাম আহমদ বিন হাম্বল। সেই যুগে মাত্র 2 জন ব্যক্তি শুধু খলিফা ছিল মুতাজিলি আকীদা বিশ্বাসী। কে? মামুন বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, তারা সবাই অধিকাংশই এরা মুতাজিলি আকীদা বিশ্বাসী ছিলেন। ওই মুহূর্তে তিনি খলিফার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। তাকে প্রতিদিন বেত্রাঘাত করা হতো, জেলখানায় তাকে বন্দী করা হয়েছিল, প্রতিদিন পিঠের মধ্যে মারা হতো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, কি নাম? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ ছিলেন কি? ইমাম। উস্তাদ কেমন? ইমাম শাফি একটা মাসআলা বের করার জন্য 240 বার কোরআন মাজিদ খতম করেছেন। একটা সিরেফ ওয়ান মাসআলা। কয় মাসআলা? এক মাসআলা বের করার জন্য 240 বার কোরআন মাজিদ খতম করেছেন। একটা মাসআলা বের করার জন্য 240 বার কোরআন মাজিদ খতম করেছেন। সেই ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে আল্লাহর নবী বললেন যে শাফি, তুমি তোমার শাগরেদের কাছে ওমর মসজিদে ফুস্তাস, মিশরের সবচেয়ে বড় মসজিদ যেটাকে মসজিদে ফুস্তাস বলা হয়, সেই মসজিদের চিফ মুয়াজ্জিন ছিল উনি ছিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খাদেম। বলা হলো যে তুমি এই মুহূর্তে আহমদ বিন হাম্বলের কাছে চিঠি পাঠাও, বলো যে আল্লাহর নবী তোমাকে রওজা মোবারক থেকে সালাম পাঠিয়ে দিয়েছে। যে বাদশাহ তোমাকে জেলখানায় নিয়ে গেছে সে আবার তোমাকে তোমার গলায় ফুলের মালা দিয়ে আবার তোমাকে অত্যন্ত ইজ্জতের সাথে তোমাকে বের করবে। তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন। উনি এক একটি হাদিস পড়লে ওটার আমল ছাড়া তিনি এক কদম সামনে যেতেন না। কেউ বলছেন উনি 99 বারের মতো স্বপ্নে, এটা স্বপ্নটা একটু জোর দিয়ে বললাম কারণ ওই স্বপ্নটা অনেকে কেটে দেয়, স্বপ্নে আল্লাহকে দেখেছিলেন। এবং সবাই বলছেন স্বপ্নে আল্লাহকে দেখা যায়। স্বপ্নে কি? রুইয়াতে বারি তালা ফিল মানাম, এটা মুমকিন না গায়রু মুমকিন? মুমকিন? কুলু মুমকিন? মুমকিন নাকি গায়রু মুমকিন? এটা মুমকিন। এই ব্যাপারে সমস্ত জুমহুর উলামা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ, শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব সহ, বিন বাজ সহ সমস্ত উলামাগণের ফতোয়া হচ্ছে আল্লাহকে যেমন দেখা যায়
মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন স্বপ্নে দেখা যায়, আল্লাহকেও স্বপ্নে দেখা, এটা মুমকিন। রুইয়াতে বাড়ি তালা, এটা কি? আর হাসরের ময়দানে তো আমরা দেখবো ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার হাল তুদাম্মুনা লিরুইয়াতি হাল তুদাম্মুনা লিরুইয়াতি। আল্লাহকে তো আমরা দেখবো কিয়ামতের ময়দানে। তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি একবার ইহতাজামা, সিঙ্গা লাগালেন। কি লাগালেন? ইমাম আহমদ বিন হাম্বল কি লাগালেন? ইমাম আহমদ বিন হাম্বল উনি একদিন সিঙ্গা লাগালেন। কি লাগালেন? সিঙ্গা। সিঙ্গা লাগানোর পরে ওয়াতাল হাজ্জামা আজরা, তিনি হাজ্জাম যিনি সিঙ্গা লাগালেন তাকে প্রতিদান দিলেন। কি দিলেন? যিনি সিঙ্গা লাগিয়েছেন উনি বলছেন যে না আমি নিব না। বলে এটা তোমাকে নিতেই হবে, বাই ফোর্স তোমাকে নিতে হবে। বলে কেন? বলে এটা এই জন্য নিতে হবে কারণ হচ্ছে আল্লাহ নবী একবার সিঙ্গা লাগালেন, নবীজি সিঙ্গা যিনি লাগিয়েছেন তাকে নবীজি একসা অথবা নেসফুসা, একসা অথবা কি একসা অথবা নেসফুসা তিনি তাকে কি করছিলেন? প্রতিদান দিয়েছিলেন। এখান থেকে ওলামায়ে কেরাম ডাক্তারের ফি দেওয়া সুন্নাত, ডাক্তারের ফি দেওয়া কি সুন্নাত। ডাক্তার দেখানোর পরে আমরা ফি দেই না, ফি দেওয়া সুন্নাত। তিনি বলছেন যে আল্লাহ নবী যেহেতু সিঙ্গা লাগানোর পরে ডাক্তারের ফি দিয়েছেন, আমাকেও দিতে হবে, কারণ এটা হাদিস, এটা আমল করতে হবে। আমি যদি আল্লাহ নবীর হাদিসের আমল না করি তা আমল করবে কি? সুবহানাল্লাহ। এত বড় পণ্ডিত ছিলেন তারা, এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। উনি একটি হাদিসও বাদ দিতেন না, আমল করতেন। এই জন্য বিশর হাফির মতো একজন আল্লাহর ওলি, কিনা এটা কোট করে নেবা, বিশর হাফি, উনি প্রতি সপ্তাহে আল্লাহর হাবিবের জিয়ারত পেতেন। প্রতি সপ্তাহে আল্লাহর হাবিবের কি পেতেন? বিশর হাফি, হাফি মানে খালিফা। উনি যে অঞ্চলে থাকতেন ওই অঞ্চলে কোনো গরু, ছাগল, ভেড়া, বকরি, বিষ্টা, মলমূত্র ত্যাগ করতো না। উনি যে অঞ্চলে থাকতেন, একবার এক পর্যটক আসলেন, পর্যটক এসে দেখলেন যে এইখানে কিছু বিষ্টা দেখা যায়। তখন উনি বুঝতে পারলেন যে মনে হয় বিশর হাফি মনে হয় বেঁচে নাই অথবা স্থানে নাই। পরে দেখলেন কয়েক মিনিট পরে সংবাদ পেলেন যে বিশর হাফি কার মাতা, তিনি ইন্তেকাল করেছেন একটু আগে। কি বড় মাপের পণ্ডিত ছিলেন সে বিশর হাফি। তিনি বলেছেন ইয়া আসহাবাল হাদিস, ইয়া আসহাবাল, ভালো করে মনে রাখবা, এটা মুখস্থ রাখবা, ইয়া আসহাবাল হাদিস, হে হাদিসের অনুসারীরা, ইয়া তালেবাল হাদিস, ইয়া তালেবাল, হে হাদিসের অনুসারীরা শোনো, আদ্দু যাকাতাকুম, তোমরা যাকাত দাও। তোমরা কি করো? আমাদেরকে যাকাত দিতে বলছেন। হে আহলে হাদিসরা, আহলে হাদিস মানে কি? মুহাদ্দিসিন কেরাম, যারা হাদিস পড়ো এবং পড়াও, তোমরা কি করো? বিকুল্লি মিআতাই, বিকুল্লি, প্রত্যেক 200 হাদিসে যাকাত দিতে হবে। বিখামসাতি আহাদিসা, 200 হাদিসে 5টা হাদিস যাকাত দেওয়ার নিয়ম। লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদে আস-সাওম, দেহের যাকাত কি? রোজা। দেহের যাকাত কি? হাদিসের যাকাত কত? 200। 200 হাদিস বললে কমপক্ষে কয়টা মানতে হবে? 5টা। 200 হাদিসে কমপক্ষে কয়টা? 5টা। এটা কিন্তু কঠিন কথা। 200 হাদিসে কয়টা? 5টা। ইয়া আসহাবাল হাদিস আদ্দু যাকাতাল হাদিস, ইয়া আসহাবাল হাদিস, ইয়া তালিবাল হাদিস আদ্দু যাকাতাল হাদিস, তোমরা হাদিসের যাকাত দাও। কি দিতে হবে? হাদিসের যাকাত কত? মিয়া, হাদিসের যাকাত কত? দাঁড়াও, কত? 200 হাদিসে 5টা যাকাত দিতে হবে। 5টা যাকাত দিতে হবে। কারে দিব যাকাত? মানতে হবে, আমল করতে হবে। হ্যাঁ, যদি আমি 200 হাদিস পড়ি, কমপক্ষে 5টা হাদিস কি করতে হবে? যদি যাকাত না দেই তাহলে কি হবে? গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির যুগে এবং ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাপারেও বক্তব্য আসছে এবং কাজীউল কুযাত ইমাম শাফি ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ব্যাপারে ফতোয়া আসছে যে একবার এক যুবক ওনার ক্লাসেই এক ছাত্র বললো যে হুজুর, আমি ছাত্র না, মানে ওনার কাছে ওনার ক্লাসে আসছেন বসার জন্য। উনি বললেন যে আমি কদু খেতে আমার ভালো লাগে না হুজুর, পানি পানি লাগে। কদু খেতে কি লাগে? আমার ভালো লাগে না, আমার একটু পানি পানি লাগে। বলে কদু খেতে তোমার পানি পানি লাগে, এই জন্য উনি কদু খায় না। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলে, এটা তরবারি আনো। কি আনো? তরবারি আনো। বলে কেন? বলে তরবারি আনবো এই জন্য যে এই আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল কি? আহাব্বুত তাআম ইলা রাসূলিল্লাহ দুব্বা। নবীজির প্রিয়র মধ্যে তো ইউজিবুল হালওয়া ওয়াল আসাল এগুলো আছিল, তার মধ্যে দুব্বা ছিল প্রিয়। কদু কি? কদু। যারা স্বাস্থ্যবিজ্ঞানী
তারা বলছেন যে কদুতে 70টি রোগের ঔষধ হলো ইয়াকতিন, কুমড়া এবং কদু। কদুর যা দাম তার চেয়ে বেশি দাম হলো কদুর পাতার, কদুর ডগা, কুমড়ার বিচি। কুমড়ার বিচির কেজি জানো 40 রিয়াল, মানে প্রায় 1200-1500 টাকা। তাহলে জাকাত দিতে হবে। হাদিস ওয়ালাদের কি করতে হবে? হাদিসের জাকাত কত? তো বলে তরবারি না, বলে ওকে হত্যা করা হবে, ও কল্লা ফেলে দিতে হবে। বলে কেন? বলে ও আল্লাহর নবীর হাদিস, নবীর পছন্দ করতেন, ও হাদিস অনুযায়ী আমল করতে চায় না। তখন তাওবা ফাওরা, যুবকটা সাথে সাথে তওবা করে নিল। কি করে নিল? যুবকটা সাথে সাথে কি করে নিল? তওবা করে নিল। তওবা করে নেওয়ার কারণে পরবর্তীতে তিনি তার ফতোয়াকে রুজু করলেন এবং বললেন যে আচ্ছা ঠিক আছে, ওকে আর এই মুহূর্তে এটাকে অ্যাপ্লাই করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি গেছেন বিধর্মীদের কাছে বড় একটা অনুষ্ঠানে, বড় রাজ দরবারের অনুষ্ঠানে গেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি ওখানে গেছিলেন। ওইখানে যাওয়ার পরে তো উনি দস্তরখান ওনাকে দেওয়া হয় নাই, তো উনি খাবার পড়ে গেছে, উনি খাবার তুলে নিয়ে মুখে দিয়েছেন। কি করছেন? খাবার তুলে দস্তরখান থেকে, মানে বাহিরে পড়েছে যে খাবারটা তুলে নিয়েছেন। তো যারা বিধর্মী যারা, ওরা বলে যে হারি মুসলমান, এই একটা খাবার পড়ে গেছে, এটা আবার তুলে নেওয়ার লাগে, আমাদের দরবারে কি খাবারের কোনো অভাব আছে? এত খাবার, আমাদের রাজদরবারে খাবারের কোনো অভাব আছে? তখন সবাই ওই মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে কেউ কেউ কানে কানে এসে বলে, হুজুর ওই খাবারটা যে তুলে নিয়েছেন ওটা তো মাইন্ড করে ফেলেছে, রাজদরবারে কি খাবারের কোনো অভাব আছে? বলে না, অভাব তো নাই, ঠিক আছে, খাবার তো লাগবে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করব? বলে আপনি এটা না করলে ভালো। তখন তিনি বলছেন আত্রুকু সুন্নাতা হাবিবি মিন হাউলাইল হুমাকা, এই সমস্ত গর্ধবদের কারণে কি আমি রাসূলুল্লাহর সুন্নতের আমল ছেড়ে দিব? আমি আত্রুকু সুন্নাতা হাবিবি, আমি আমার হাবিবের সুন্নাত কি ছেড়ে দিব? মিন হাউলাইল হুমাকা, এই সমস্ত হেমাকাতগুলোর কারণে, এই গর্ধবগুলোর কারণে রাসূলুল্লাহর সুন্নতের আমল আমি ছেড়ে দিব। তার মানে সাহাবায়ে কেরাম এবং সবাই যারা হাদিস পড়তেন, হাদিসের কি করতেন? তোমরা জানো মিশর বিজয়ের কথা, এই রাসূল বলেছে ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, রাসূল বলেছে নিশ্চয়ই তোমরা অনতি বিলম্বে মিশর বিজয় করবে। কি বিজয় করবে? তবে তোমরা যখন মিশর বিজয় করবে, মিশরবাসীদের সাথে খারাপ বিহেভ করবে না, তাদের সাথে কি করবে না? মিশরের কথা আল্লাহ তাআলা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রায় 33 জায়গা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কাদের কথা? আহলে মিশরবাসীর কথা আল্লাহ তাআলা প্রায় জায়গায় ব্যবহার করেছেন। এত জায়গা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তো বলছে ওদের সাথে ভালো বিহেভ করবে, কারণ মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। মিশর কি? সাহাবীরা বললো যে হুজুর শ্বশুর বাড়ির এলাকা কেমনে? বলে দুই দিক থেকে আমার শ্বশুর বাড়ির এলাকা। বলে একদিক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, মিল্লাতু আবিকুম ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, তার তো সারা, তাকে তিনি নিয়ে এসেছিলেন কোথা থেকে? মিশর থেকে। কোথা থেকে? মিশর থেকে। কোন জায়গা থেকে? আর মিশরের বাদশা মুকাউকিসের কাছে রাসূলুল্লাহ যখন চিঠি পাঠিয়েছিলেন, তো মিশরের বাদশা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন, এই চিঠিটাকে তুলে নিয়ে মুখে চুমু খেয়েছেন, দুই ঠোঁটে চোখে চুমু খেয়ে ওটাকে স্বর্ণের বাক্সে সেভ করে রেখেছেন। রাসূলুল্লাহর জন্য আতর, খচ্চর এবং একটা দাসী হাদিয়া দিয়েছিলেন। এটা ছিল কে? কে? বাদশা মুকাউকিস। কি নাম? এবং পরবর্তীতে কিবিতি। কি নাম? মারিয়ে কিবিতিয়া। কিবিতি মানে অরিজিনাল মিশরি, কিপ্তি মানে কি? অরিজিনাল মিশরি। পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে নিয়েছিলেন। তো এই দিক থেকেও শ্বশুরবাড়ির এলাকা, আর ওই দিক থেকেও শ্বশুরবাড়ির এলাকা। তো এই দুই দিকের কারণে তোমরা মিশরবাসীকে কখনো তাদের সাথে খারাপ বিহেভ কি করবে না? খারাপ বিহেভ করবে। সেই মিশর যখন বিজয় হচ্ছিল না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে সেনাপ্রধান বললেন যে মিশর তো বিজয় হচ্ছে না, আমরা কি করতে পারি? মিশর কি হচ্ছে না, কি করতে পারি? বলে আমরা 3 মাস পর্যন্ত ট্রাই করতেছি, মিশর বিজয় হচ্ছে না। তখন বলে যে তোমরা একটা পরামর্শ করো, যে দেখো তো তোমাদের কোনো সুন্নতের আমল ছেড়ে যাচ্ছে কিনা, তোমাদের কোনো সুন্নতের আমল ত্রুটি হচ্ছে কিনা। ওরা পরামর্শ করে দেখলো যে না, সব এই যুদ্ধের ময়দানে আমরা সব আমল করতেছি, কিন্তু একটা আমল এখনো বাকি আছে, সেটা আমরা পূর্ণাঙ্গ রূপে মিসওয়াকের আমলটা করতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উদু ইনদা কুল্লি সালাত, আমার উম্মত যদি কষ্ট মনে না করতো 5 ওয়াক্ত নামাজে আমি তাদের জন্য মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। মিসওয়াক আছে তোমাদের? দেখি কয়জনের আছে। হুজুগে হাত তুলবা না। দেখছে এখন হাত অটোমেটিক নেমে গেছে। হুজুগে হাত তুলবা না, এই তো কয়েকজন নিয়ে এসে মেসওয়াক। মাশাআল্লাহ, দেখি তোমার মেসওয়াকটা ভালো আছে। হ্যাঁ ঠিক আছে। এটা কি? জৈতুন। রাসূল বলেছেন নেমাস সাওয়াক ওয়া জৈতুন, নেমাস সাওয়াক ওয়া
জৈতুন গাছের মেসওয়াক কতই না উত্তম, সেওয়াকি ওয়া সেওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি। জৈতুন গাছের মেসওয়াক এটা কি উত্তম মেসওয়াক, এবং এটা আমার মেসওয়াক, আমি রাসূলুল্লাহ মেসওয়াক করেছি, এবং আমার পূর্বে যত নবী এবং রাসূল আছে তারা মেসওয়াক করেছে। কোন গাছের? নেমা সেওয়াকু জৈতুন, নেমা সেওয়াকু জৈতুন। জৈতুন গাছের মেসওয়াক তোমরা করতে পারো, এটা ভালো। পিলু, তারপরে নিম গাছ, এরকম মেসওয়াক করতে হবে। মেসওয়াকের 70টির মতো উপকার। কতটি? কেরিস রোগ হবে না, পাইরিয়া রোগ হবে না। তবে আমাদের মেসওয়াকের সমস্যা আছে, আমরা মেসওয়াক, অনেকের কাছে মেসওয়াক নাই। যুদ্ধের ময়দানে মেসওয়াকের কথা আমরা ভুলে গেছি। ঠিক ওই মুহূর্তে তখন বলা হলো যে তোমরা মেসওয়াক রেডি করো, আগামীকাল সকাল থেকে তোমরা মেসওয়াক করবা ফজর থেকে। সাহাবা কেরাম সবাই জমিনে নেমে পড়লো, গাছের ডাল ভেঙে 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 মেসওয়াক করতেছে। এখন মিশরের যারা দুর্গের মধ্যে যারা ছিল ওরা মনে করতেছে রে বাপরে বাপ, 3 মাস ধরে চেষ্টা করতেছে, খাবার দাবার মনে হয় শেষ হয়ে গেছে, এদের যে অবস্থা, গাছের ডাল ভেঙে খাইতেছে, আজকে যদি গাছ খায় আগামীকালকে মনে হয় আমাদের খাওয়া শুরু করবে, তো কঠিন বিপদ হয়ে যাবে, আমরা তো বেশি দিন টিকতে পারবো না। তাহলে তাড়াতাড়ি মিশরের দুর্গ ছেড়ে ভাগো তোমরা। পরের দিন সকালে মেসওয়াক করার পরে 10টার দিকে সংবাদ আসে যে মিশর পুরো একেবারে পুরো দুর্গ বিজয় হয়ে গেছে। শেষ পর্যন্ত ওরা যখন ভিতরে ঢুকতেছে, কয়েকজন শুধু বাকি ছিল, ওরা বলছে আমাদেরকে খায় না, যাদেরকে খেয়েছেন ওদেরকে হজম করেন, আমাদের একটু পরে খান, আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। তাহলে বোঝা গেল, দেখো একটা সুন্নতের আমলের কারণে অনেক কিছু হয়ে যায়। একটা সুন্নতের আমলের কারণে কি হয়ে যায়? অনেক কিছু হয়ে যায়। এটা মনে রাখতে হবে। মা বালাগানি হাদিসুন ইল্লা আমিনতু বিহি, ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য। কার? তাহলে কয়টা বললাম? আদাবু তালিবিল হাদিসের কয়টা? 1 নম্বর আদব দেখানো, শিষ্টাচার। 2 নম্বর কি? আল আমালু বিইলমিল হাদিস। 3 নম্বর যিকরুশ শাইখ ইনদা সানাইল জামিল, শাইখের নামগুলো উচ্চারণ করতে হবে অত্যন্ত একেবারে প্রশংসার স্তরে। অমুক শাইখ, আমরা অনেক সময় কিতাবের নাম পড়ি, অনেক সময় আমরা অনেকের কথা বলি, বলার পরে আমরা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পড়ি না। আমরা সাহাবায়ে কেরামের নাম যখন বলবো তখন কি বলবো? কোন ওলির নাম বলবো তখন কি বলবো? রহমাতুল্লাহ। হ্যাঁ, কি বলবো? ওস্তাদের নামটা অত্যন্ত ইজ্জতের সাথে, সম্মানের সাথে উল্লেখ করতে হবে। ওস্তাদের নাম উল্লেখ করতে হবে কি? ইজ্জতের সাথে। এবং কিসের সাথে? সম্মানের সাথে। কিসের সাথে? রবি ইবনে সুলাইমান, তার কাছে একবার এক ছাত্র হাদিস পড়ছে। হাদিস পড়ার কারণে উনি ইমাম শাফির নাম উচ্চারণ করে রহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, বা রাদিয়াল্লাহু তাআলা বলেন নাই। এই জন্য ওনাকে ক্লাস থেকে বের করে দিয়েছেন, বলে তোমার ক্লাসে বসার যোগ্যতা তোমার নাই। তুমি একজনের নাম বললা, একজন শাইখের নাম বললা, কিন্তু শাইখের নাম বলার পরে তুমি নামের সাথে তুমি কোনো সানাসিবত যুক্ত করো নাই। কি করো নাই? সানাসিফত যুক্ত করো না। এই জন্য ওস্তাদের নাম অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন উল্লেখ করতেন তখন তিনি বলতেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়তু হাযাল হাদিস আস-সাদিকাল মাসদুক, আস-সাদিকাল। রাসূলুল্লাহর নামে এত সুন্দর করে বলতেন। রাসূলুল্লাহর নাম, সাহাবায়ে কেরামের নাম যখন বলতেন, সামিয়তু হাযাল হাদিস আস-সিদ্দিকাতা বিনতিস সিদ্দিক, আস-সিদ্দিকাতা বিনতিস, এটা আয়েশার কাছ থেকে, সিদ্দিকাতা বিনতে সিদ্দিক, সিদ্দিকের কন্যা সিদ্দিকার কাছ থেকে আমি এটা শুনেছি। কত প্রশংসার সাথে। আর আমরা পারলে খালি অমুকের নাম নাম ধরে ধরে বলে দিই আমরা। ইমাম মালিক, ইমাম ওর না, মালিক, শাফি, আহমদ, মানে বিয়াদবি আমাদের এত চরম পর্যায়ে পৌঁছে গেছি। ওস্তাদের নামগুলো পর্যন্ত আমরা ইজ্জতের সাথে বলতে চাই না। ওস্তাদের নাম কি করতে হবে? এই ওস্তাদের নাম কি করতে হবে? ক্লাসে বসতে হবে উজু সহকারে। কি সহকারে? হ্যাঁ বলো, কি সহকারে? উজু সহকারে। উজু কি সহকারে? উজু সহকারে আমাদেরকে বসতে হবে। মনে রাখবা, কাসরাতুল মুযাকারা, বেশি বেশি করে মুযাকারা করতে হবে, আলোচনা করতে হবে। কাসরাতুল মুতালা করতে হবে। কি করতে হবে? কাসরাতুল মুযাকারা ওয়াল মুনাকাশা, এগুলো করতে হবে। এরপরে সময়ের প্রতি মূল্য দিতে হবে। একজন তালিবুল হাদিস, কিমাতুজ জামান ইনদাল উলামা, কিমাতুজ জামান ইনদাল উলামা, জগতের মধ্যে আলেমরা কিভাবে সময়কে মূল্যায়ন করেছে, এটা আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? অনেক সময় আমরা এগুলো মূল্যায়ন করি না, সময়কে অনেক সময় কি করতে পারি না? মূল্যায়ন করতে পারি না। ইয়াতাতাহহারু বিহুসনিন ওয়া তিবিন, অত্যন্ত আতর লাগায় আসতে হবে ক্লাসে তালিবুল হাদিস যারা হাদিস পড়বে আতর লাগায় আসবে, গোসল করে আসবে, উজু সহকারে আসবে। কি সহকারে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন একটা একটা করে নতুন জামা পরতেন। হ্যাঁ, ইমাম মালিক প্রতিদিন একটা করে কি করতেন? সবাই বললো যে আপনি প্রতিদিন নতুন নতুন জামা পরেন বলে, এটা হাদিসের তাজিমে ওয়া তাকরিম,
হাদিসের তাজিম এবং তাকরিমের নতুন নতুন জামা পড়তাম। যে জামাটা একদিন পড়তেন ওটা দ্বিতীয় দিন পড়তেন, ওটা দান করে দিতেন। তাহলে 365 দিনের জন্য 365টা জামা পড়তেন। কে? গোসল করতেন, সুগন্ধি করতেন, মেসওয়াক করতেন, আগরবাতির মতো। ঈদের দিনের মতো হাদিসের ক্লাসে বসতে হয়। কিসের মতো? ঈদের দিন যেমন খুব ভালো জাঁকজমক পোশাক পরে দান করে যাও, হাদিসের ক্লাসে ওইভাবে যেতে হয়। এটা হচ্ছে আদব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? ওয়ায়ুকরাহু আইয়ারবিয়াল হাদিস বেগাইরে তুহুর, অপবিত্র অবস্থায় হাদিস বর্ণনা করা। এটা উলামায়ে কেরাম কেউ কেউ মাকরু বলেছেন। কে বলেছেন? এবং কেউ যদি হাদিসের ক্লাসে কোনো মুরব্বী আসে তার জন্য উঠে দাঁড়ানো যাবে না, উঠে দাঁড়ানো যাবে না। এমন কিছু শেখ জাকারিয়া রহমাতুল্লাহ নাম শুনছো তোমরা? কি নাম? শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই। উনি বুখারী শরীফের বেশ কয়েকটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন, বিশেষ করে লামিয়া দুরারি লিখেছেন তিনি। কে? শেখ জাকারিয়া। পাক ভারত মুহাম্মদের একজন মস্ত বড় একজন আলেম ছিলেন, দারুল দেওবন্দের বড় মুহাদ্দিস। এই যে উনি তরজমাতুল বাব লিখছেন, আবু আবু তারাজিম গুলো লিখছেন। কে লিখছেন? আবু আবু তারাজিম গুলো। এবং তাকরিরে বুখারী উনার এটা 3-4 খণ্ডে পাওয়া যায়। এই যে কিতাবগুলো লিখেছেন, এই কিতাবগুলো উনি কখনো উজু ছাড়া কখনো ক্লাসে যেতেন না, একটা হাদিসও পড়তেন না উজু ছাড়া। কি ছাড়া? উজু আছে তোমাদের সবার? মাশাআল্লাহ, থাকলে তো ভালো। উজু করে আসবা, ঠিক আছে? উজু ছাড়া পড়বা না। উজু ছাড়া কি? মাঝে মধ্যে এমনও হচ্ছে যে উনি বলছেন যে আমি 16 বছর ধরে, উনি একটা ক্লাসে পড়াতে বলে 16 বছরে আমি পড়ছি, কিন্তু 16 বছরে একদিনও উজু ছাড়া একটা হাদিসও পড়ে নাই তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একবার উজু নাই, উনি ক্লাসে গেছেন, সময় নষ্ট হবে, এই জন্য উনি ক্লাসে গেছেন, ক্লাসে গিয়ে বসে থাকতেন, বসতেন, উজুর ভিতরে ঢুকতেন না। আবার একজন বলছে তুমি একটু জোরে জোরে পড়বে, সময় যেন লস না হয়। উনি বাথরুমে গেছেন, বাথরুমে যেন সময় লস না হয়। ছাত্র ভাইকে বলছেন যে ছাত্র ভাই তুমি একটু জোরে জোরে পড়বা, আমি বাথরুমে বসে বসে শুনবো, তাহলে আমার পড়াটা মুখস্থ হয়ে যাবে। বলে যে বাথরুমে পড়া জায়েজ না, কিন্তু শোনা তো জায়েজ আছে। বাথরুমে পড়া যায় নাই। তা আমি এটা একদিন আমল করি কি, মাঝে মধ্যে কোনো ভালো তাকরির আমি ওই মোবাইলের লাউড স্পিকার দিয়ে আমি মানে চালাই দিয়ে, যদি কেউ না থাকে আর কি, তাহলে একটু ওপেন রেখে যাতে করে শোনা যায়, তাতে ওই বাথরুমের সময়টাও যেন লস না হয়। আমার এটা মাঝে মধ্যে এরকম অভ্যাস হয়ে যায়, বাথরুমের সময়টাও যেন অন্য কাজে যেন ব্যয় না হয়। এটা চিন্তা করতে হবে। এটা কি করতে হবে? চিন্তা করতে হবে। বাথরুমের সময়টাও যেন কি না হয়, লস যেন না হয়। তা তোমরা এই একজন আদাবু তালিবিল হাদিস, আদাবু হাদিস, এই আদবগুলো রক্ষা করবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আর যারা এখনো কিতাব